আজকে অতীত তো আমার চেয়ে ভালো। আমি ছিলাম ব্যবসায়ী, আর আজকে কাঙ্গালি রাস্তা রাস্তায় ঘুরি। আমার সাথে ভিক্ষুক ভালো, আরে ভিক্ষুকে তো ভিক্ষা পায়, আমি তো তাও না। তাহলে আমি কি করতে পারি? আমি যখন বাসায় ফিরি তখন আমার বাচ্চাদের কষ্ট দেখলে আমি বাসায় থাকতে পারি না। আমি ভোরবেলা বাড়িতাম। 2টা বছর গেল, আমি একটা নতুন জামা নিজেও কিনতে পারলাম না, আমার বাচ্চাদেরকেও দিতে পারলাম না। আমরা কি এই জন্য কি আন্দোলন করছিলাম? এই দেশের জন্য কি আন্দোলন করছিলাম? এগুলি দেখতেছেন, আমি মিথ্যা বলছি কিনা? আমি এখন দাঁড়াইছি আমার অনাহার অবস্থায়। আমার বাসায় আমার বাচ্চারাও, আমি যখন বাসায় ফিরি তখন আমার বাচ্চাদের কষ্ট দেখলে আমি বাসায় থাকতে পারি না। আমি ভোরবেলা বাড়িতাম। আজকে 2টি বছর গেল, নতুন দেশ নতুন জাতি যার জন্য আন্দোলন করছিলাম। 2টা বছর গেল, আমি একটা নতুন জামা নিজেও কিনতে পারলাম না, আমার বাচ্চাদেরকেও দিতে পারলাম না। আমরা কি এই জন্য কি আন্দোলন করছিলাম? এই দেশের জন্য কি আন্দোলন করছিলাম? আজকে অতীত তো আমার চেয়ে ভালো। আমি ছিলাম ব্যবসায়ী, আর আজকে কাঙ্গালি রাস্তা রাস্তায় ঘুরি। আমরা কি এই জন্য দেশ চাইছিলাম? ওই জন্য কি আন্দোলন করছিলাম আজকে এতটা দিন? আমার সাথে ভিক্ষুক ভালো, আরে ভিক্ষুকে তো ভিক্ষা পায়, আমি তো তাও না। তাহলে আমি কি করতে পারি? আমরা কি এই দেশ চাইছিলাম? এই দেশের জন্য কি রক্ত দিয়েছিলাম? আজ আমি মাথায় গুলি নিয়ে ঘুরে বেড়াই। এই দেশের জন্য নেই, এই জাতির জন্য নেই, মুনাফিকদের জন্য নেই। আমি আসলে কথা বলতে পারি না, আমার খুব কষ্ট হয়। আমার আজকে যাদের জন্য আন্দোলন করছি ওরা আমার তুচ্ছ-তাচ্ছিল্য করে, তুচ্ছ-তাচ্ছিল্য। এটাই কি নিয়ম? এই মুনাফিকে দেখার জন্য কি দেশ কত কষ্ট করছিলাম? আমার এগুলি মিথ্যে। আমি যে গুলি খাইছি এটা কি মিথ্যে? আমি কি আন্দোলন করছি এটা কি মিথ্যে? আমি আসলে কথা বলতে পারি না, আমার খুব কষ্ট হয়, কারণ আমার পেটে খিদা। আমি বাসায় গিয়ে বাচ্চাদেরকে কি বুঝ দিব আমি এটা বলতে পারি না, তাই আমার কথা বলা সম্ভব হচ্ছে না। খুদা হাফেজ। ওর কাছে গেছি, আমার প্রমাণ আছে, এই দেখেন এখানে সামান্য একটা আছে। আমি বিএনপি নেতাদের কাছে গেছি, বিএনপি নেতারা আমার তুচ্ছ-তাচ্ছিল্য করে, তুচ্ছ-তাচ্ছিল্য। ওরা তুচ্ছ-তাচ্ছিল্য দেখে আমি খুব কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই, আমি খুব কষ্ট পাই, 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 খুব কষ্ট পাই। আমার রেস্টুরেন্ট ছিল, আমার সবাই চিনে, এক নামে চিনবো বলে আমার সবাই চিনে। আমার এক নামে চিনবো, আমি সুনামপ্রাপ্ত একজন ব্যক্তি, ভালো হিসেবে মানুষ, আমার সবাই জানে আমি ভালো মানুষ। কিন্তু আজকে আমার এই পরিণতি জাতির জন্য, জাতির জন্য, এই মুনাফিকদের জন্য, এই মুনাফিকদের জন্য, এই মুনাফিকদের জন্য, এই মুনাফিকদের জন্য আজকে আমার এই অবস্থা। এদের যখন দুর্দশা দেখতাম, ওদেরকে যখন আয়না ঘর নিত, ওদেরকে যখন বেজ্জত করতো, ওর কষ্ট পাইতাম। এই মুনাফিকদের জন্য, এই মুনাফিকদের জন্য, এই মুনাফিকদের জন্য, এই মুনাফিকদের জন্য।